কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন, এভাবে শয়তানকে নিক্ষেপ করলেন। এর জন্য প্রত্যেকটা হাজিরা বলে না যে আপনি কি হজে গেছিলেন, আপনি কঙ্কর নিক্ষেপ করছেন, বলে না। প্রত্যেকটা হাজিদেরকে এইভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয়, কারণ ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে ঢেলাইছেন। এর জন্য প্রত্যেকটা হাজিরা এইভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয়। যদি কঙ্কর নিক্ষেপ না করে তার হজ পরিপূর্ণ হবে না। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত ইমাম দান করছেন। বাবার সাথে যখন চলে গেলেন, বাবাকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল, আমি তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসছি, তোমার মতো তোমার কোনো বলা আছে কিনা? বলে এটা কি আল্লাহর তরফ থেকে হয়েছে কিনা? বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, প্রিয় জিনিস কুরবানি করা, আমি তোমাকে কুরবানি করতে চাই। সন্তান বলে, বাবা আমার কোনো টেনশন নাই, ভয় নাই, আপনি আপনার কাজ করেন। যখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলেন, শোয়ানোর পর যখন তাকে ছুরি চালাবেন, বলে, বাবা আপনি হলে একজন নবী, আপনি আমার বাবার সময় তো বাবা, এই ছুরির আঘাতে আমার হাত পা গোলার ভর্তি থাকবে। যদি কারণবশত আমার হাত পা আপনার সঙ্গ লাগে, আমার বেয়াদবি হবে, কারণ আপনি আমার হাত পা গোলা বেঁধে দেন। দ্বিতীয় নাম্বারে আপনার চক্ষু আপনাকে বাঁধতে হবে, কারণ যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন আমার প্রতি আপনার মায়া আসতে পারে, আর আল্লাহ তাআলার পরীক্ষা আপনি পাশ করতে নাও পারেন। এর জন্য আপনার মায়া আসবে। আপনি কি করেন? চরটাকে বেঁধে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। সন্তানের পা বাঁধলেন, হাত বাঁধলেন, তার চক্ষুকে বাঁধলেন। যখন নাকি ছুরি চালাইলো, এত জোরে জোরে ধারালো ছুরি দিয়ে তার সন্তানের গলায় যখন ফেসতেছিলেন, ছুরি কাটতেছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তার ছুরিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফে আসছে, তার পাশেই ছিল একটা বিশাল বড় পাথর, মজবুত পাথর ছিলেন। এই পাথরের ছুরি পড়ার সাথে সাথেই পাথর দুই ভাগ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ছুরির দাঁড় সব ঠিক আছে, ছুরি ঠিক আছে, কেন আমার সন্তান জবাই হচ্ছে না? পাথর তো কেটে গেল।